আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা লড়তে পারেন যেসব আসনে। আগামী নির্বাচন ঘিরে বেশ তৎপরতা শুরু করেছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। দেশের মানুষের আগ্রহের বিষয়ে বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা কোন আসনে নির্বাচন করবেন এবং কয়টি আসনে প্রার্থী হবেন। প্রথম সারির অন্তত 10টি দলের শীর্ষ নেতা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। বেশিরভাগই নেতাই নিজ এলাকায় প্রার্থী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনে এবার জোটবদ্ধ বা আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে পারে অধিকাংশ রাজনৈতিক দল। সেক্ষেত্রে জামাত সহ কোনো কোনো দল দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করলেও পরে কিছু রদবদল হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। দলের একাধিক সূত্র বলছে একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে, সেটি ঢাকা কিংবা ফেনীর আসন। পৈতৃক এলাকা ফেনী এক আসন থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে 3বার প্রধানমন্ত্রী এবং 2বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হবেন তিনি। এছাড়া দলের মধ্যে আলোচনা আছে, ফেনীতে প্রার্থী না হলে তিনি ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন থেকেও প্রার্থী হতে পারেন। বিএনপি সূত্র বলছে, জিয়া পরিবার থেকে ধানের শীষ নিয়ে এবার 5টি আসনে নির্বাচন করা হতে পারে। খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান, কোকো স্ত্রী সৈয়দা শামিলা রহমান প্রার্থী হতে পারেন। তবে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচনে প্রার্থী হবেন না, তার রাজনীতি থেকে দূরে থাকছেন। 3টি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ গেছে। এই 3টি আসন হল গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন, ঢাকার ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন এবং সিলেট 1 আসন। বগুড়ার গাবতলী তারেক রহমানের গ্রামের বাড়ি, ঢাকার ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠার স্মৃতি বিজড়িত এলাকা। আর সিলেট 1 আসনটি নিয়ে বলা হয়ে থাকে, যে দল সিলেট 1 আসনে বিজয়ী হবে ওই দল সরকার গঠন করবে। বিএনপির বাইরে বড় দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা 15 আসন থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা ছাড়াও তিনি নিজ জন্মস্থান মৌলভীবাজার 2 আসনেও প্রার্থী হতে পারেন জামায়াতে আমির। জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নতুন এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার 2টি আসন থেকে নির্বাচন করবেন। আসন দুটি হচ্ছে ঢাকা 9 ও ঢাকা 11। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজ এলাকার আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে সূত্র বলছে এবার তিনি প্রার্থী নাও হতে পারেন। রাজনৈতিক মহলে আলোচনা আছে তিনি বিএনপিতে ফিরছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের রাজনীতিতে এখন অনেকটা কোণঠাসা। গেল 15 বছর জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করেছে। তবে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। দলীয় প্রধান হিসাবে জেম কাদের রংপুর সদর আসনে প্রার্থী হবেন। বগুড়া 2 আসন থেকে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপির সঙ্গে নাগরিক ঐক্যের নির্বাচনী ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিজ জেলা পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। তবে পটুয়াখালী 3 আসনে বিএনপির গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন। এজন্য শেষ পর্যন্ত নুরুল হক নূর ঢাকা 18 আসনে নির্বাচনে প্রার্থী হতে পারেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর 4 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তিনি থাইল্যান্ডের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান মুস্তফা জামাল হায়দার পিরোজপুর 1 আসন থেকে নির্বাচন করবেন। আবার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া
মঞ্জু ফেনী 2 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ওই এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির ঢাকা 12 আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদের নির্বাচন করবেন হবিগঞ্জ 4 আসন থেকে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন করবেন খুলনা 2 আসন থেকে। সিপিবির সভাপতি শাহ আলম নির্বাচন করবেন চট্টগ্রাম 12 আসন থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবারও নির্বাচনে অংশ নেবেন না। তবে তার ভাই দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন নিজ জেলা ভোলার সদর ও ঢাকা 17 আসন থেকে। বাংলাদেশ বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করবেন। এজন্য নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এখনও নির্বাচন করার বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে দলের পক্ষ থেকে তাকে 2টি আসনে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী নিজ এলাকা টাঙ্গাইল 8 আসন থেকে নির্বাচন করবেন। গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন নির্বাচন করবেন না। তবে তার দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা 6 আসনে নির্বাচন করবেন। জাতীয় পার্টির প্রধান আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন করবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভোট করবেন পিরোজপুর 2 আসন থেকে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ নির্বাচন করবেন হবিগঞ্জ 2 আসন থেকে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবাইদুল্লাহ ফারুক নির্বাচন করবেন সিলেট 5 আসন থেকে। ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব নির্বাচন করবেন সিলেট 6 আসন থেকে। খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঢাকা 2 আসন থেকে। জাগোবার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড় 2 আসন থেকে নির্বাচন করবেন তাসমিয়া শফিউল আলম প্রধানের মেয়ে।